অতএব সেফ। আমার বয়সটা যাই হোক, মুক্তিযোদ্ধার বয়স, সে মুক্তিযোদ্ধার বয়স হিসেবে উনি আমার জানির মতন আছেন। এবং এই বাংলার মানচিত্রে যে 1971 এটা থাকবে আজীবন, অনন্তকাল। সেই ব্যক্তি এই লায়ন গনি মিয়া বাবু আমার মতে। যাই হোক, ওনার এলাকায় প্রথম আমরা 1971 সনে 25শে মার্চ সেখানে আমার ক্যান্টনমেন্টে আমাদেরকে অ্যাটাক করা হয়। সেখান থেকে মেজর জেনারেল আজিজ, মেজর ইব্রাহিম, মেজর কে শফিউল্লাহ, ব্রিগেডিয়ার মতিউর রহমান সহকারে আমরা এখান থেকে আসি। কিন্তু এরপরে ওনার 4 মাস পরে ওনার জন্ম, কিন্তু ওই বছর আমি এই জন্য 1971। আর আমার পত্রিকার নাম মুক্তিযুদ্ধ 71, আমি এডিটার এবং পাবলিশার। আমি মুক্তিযুদ্ধ 71 নিয়ে চলি। আমার 71টার সাথে আমার জড়িত। আমি জেনারেল মালিক দিয়েছিলাম, যার মারফত আমি 1971টাকে বেশি করে প্রাধান্য দিই। এবং 1971 সনে যারা যারা এখানে আছে আমি তাদেরকে মূল্যায়ন করি। এবং আপনারা যারা মূল্যায়িত করেছেন আমাদেরকে, আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমরা দাঁড়িয়েছি আজ পর্যন্ত আছি। এবং বাংলাদেশ মানচিত্র একটা দিয়েছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই মানচিত্রটা পেয়েছেন, বাঙালি বলে দাবি করতে পারছেন, বাংলাদেশি বলে দাবি করতে পারছেন, অথবা পারতেন না। অতএব পিছনে যারা যাইতে কিছু করছে না করতেছে সেটা মানবেন না। আপনারা শুধুমাত্র এইটুকু যে আপনি বাঙালি এবং বাংলাদেশি, সেই হিসাবে বাংলাদেশকে এই মানচিত্রটাকে আপনাদের হাতে দিয়েছি। লায়ন গনি মিয়া বাবুল একটা শিক্ষিত লোক, একটা মার্জিত মানুষ। আমার বাড়িটা রূপগঞ্জ থানায়, ওনার বাড়ির কাছাকাছি। আপনার গাজীপুরের সাথে অত আমার করছি। আর আমি বিয়ে বংশে, ওনার এলাকায় আমার জমিদারি আছে। সে বাংলাদেশ যে জমিদার আজ থেকে 400 বছর আগে নিয়ে আনছি। যাই হোক, উনি আমাদের লোক। আর ওনার সাথে আমার আরো বর্তমান যিনি নায়ক ফারুক, ওনার এলাকায় লোক, আমার ঘনিষ্ঠ বন্ধু। তারপরে ইসমাত জাহান রামা ওই এলাকায় থাকবে। যাই হোক, আসিফ মানুষটা। যাই হোক, আপনারা সবাই আছেন। তবে গনি মিয়া বাবুল একটা শিক্ষিত লোক এবং শিক্ষার আলো আপনাদের কাছে পৌঁছে দেয়। উনি কবি, লেখক, সাহিত্যিক, সাথে সাথে উনি একজন শিক্ষক। এই শিক্ষার আলোটাকে উনি পৌঁছে দেন তারে তারে। অনন্তকালের জন্য আপনারা কত লোক হয়ে কত কিছু হচ্ছে। লায়ন গনি মিয়া কিন্তু সেখানে আছে। আপনার লায়নকে লায়ন বলছেন, টাইগার বলেন, যা কিছু বলেন, ওই একজন শিক্ষক, শিক্ষিত লোক। এবারে বিশ্বাস করলাম। ধন্যবাদ। ভালো আছেন? এবারে কথা শুনবো সংগঠক অভিনেতা এবি বাদল ভাইয়ের কাছে। এবি বাদল ভাই।